আপনারা স্বাধীনতার পক্ষে থাকবেন, স্বাধীনতার বিরুদ্ধে যাবেন না। এবার আমার প্রশ্ন, রাজনৈতিক কথা পরে আর একদিন এসে বলবো। এবার আমার প্রশ্ন, আমি 2018 সালে এই চরবাসীদের যে চরম দুর্ভোগ, অনেকগুলো সমস্যার মধ্যে একটি সমস্যা, সেটা হলো নদী ভাঙন। প্রতি বছর নদী ভাঙনে আমার এই পিতারা, আমার এই মুরব্বীরা নিঃস্ব হয়ে যান, ঘর বাড়ি হারিয়ে রাস্তায় বসবাস করতে হয়, তাই না? লড়াই করতে হয় বছরের বছর আবার সেই আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য। আমি 18 সালে আপনাদের দোয়ায় ধানের প্রতিনিধি হিসাবে মনোনীত হয়েছিলাম। 18 সালে বিপ্লবী তারেক রহমানের কাছে আমি একটি নির্বাচনী ইস্তেহার দিয়েছিলাম। সেই ইস্তেহারের 1 নম্বরে ছিল এই চর অঞ্চলের, বিশেষ করে দৌলতপুরের চর অঞ্চলের নদী ভাঙনকে স্থায়ীভাবে বন্ধ করে, অর্থাৎ স্থায়ী বাদ দিয়ে যে চর অঞ্চলগুলো অনাবাদি পড়ে রয়েছে, আপনাদের কোনো ফসল হয় না, শুধু ধুধু বালু আর বালু দেখা যায়, এই বিস্তীর্ণ চর অঞ্চলকে আমি ওনাকে বলেছিলাম নদী স্থায়ী শাসন করে এই চর অঞ্চলকে একটা আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র যদি আমি গড়ে তুলতে পারি, তাহলে এই আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রই শুধু ঘিওর দৌলতপুর শিবালয় না, এই মানিকগঞ্জের 13 লক্ষ মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে দিবে। উনি আমার কাছ থেকে শুনেছিলেন, উনি পরিকল্পনাটা জানতে চেলেন। ওনাকে আমি বললাম আমার এই 5টার মধ্যে আরো কিছু পরিকল্পনা দিয়েছিলাম, শিক্ষা, যোগাযোগ এবং চিকিৎসা। ওনাকে আমি বলেছিলাম, লিডার, যদি বিএনপি ক্ষমতায় আসে আমার বাকি 4টা লাগবে না, আপনি শুধু আমার এই একটা ইস্তেহার বাস্তবায়ন করে দিবেন, ইনশাআল্লাহ আপনি যদি আমার এই চর অঞ্চলের এই খেটে খাওয়া মানুষদের নদী ভাঙনকে স্থায়ী বাদ দিয়ে নদী ভাঙাকে বন্ধ করে এই বিস্তীর্ণ চর অঞ্চলকে একটা আন্তর্জাতিক বাণিজ্য হিসাবে গড়ে তুলে দেন, তাহলে এই 3টি উপজেলা সহ এই জেলার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে মাত্র 2 বছরে। অর্থনৈতিক মুক্তি হবে, কর্মসংস্থান হবে, যোগাযোগের ব্যবস্থা, চর অঞ্চলে ব্রিজ হবে, আকাশপথে বিমান হবে, এবং নদী শাসন করলে এই যে চিটাগাং বন্দর আর খুলনা বন্দরের সাথে আপনাদের এই চর অঞ্চলের নদীর যে যোগাযোগ, যেটা কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত ভাবে নাই, চিন্তা করেও নাই। সবচেয়ে নদী খনন করলে নৌপথে পরিবহনের জন্য সবচেয়ে কম খরচ হয়। এই আপনাদের এই চর অঞ্চল থেকে চলে যাবে চিটাগাং বন্দরে, চলে যাবে ওদিকে খুলনা নৌ বন্দরে, কোন রকম প্রতিবন্ধকতা হবে না। আপনাদের শিল্প অঞ্চল গড়ে তুললে আপনাদের কর্মসংস্থান হবে, আপনাদের জমি আর ভাঙবে না, জমিতে চাষ করতে পারবেন, আপনাদের সন্তানদের কর্মের ব্যবস্থা হবে, এবং যখন আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র গড়ে উঠবে তখন সেখানে উন্নত মানের চিকিৎসার জন্য হাসপাতাল গড়ে উঠবে, উন্নত লেখাপড়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠবে। সবচেয়ে বড় কথা, আপনাদের একটি বিদেশি আদলে এই 3টি উপজেলা সহ মানিকগঞ্জ জেলাটি গড়ে উঠবে। উনি আমাকে বলেছিলেন, ধন্যবাদ আপনাকে, আপনি আপনার এলাকার মানুষ নিয়ে চিন্তা করেন, আপনি আপনার এলাকার মানুষের সুখ দুঃখ নিয়ে গবেষণা করেন, আপনি আপনার এলাকার মানুষ কিভাবে ভালো থাকবে সেই কথা ভাবেন, আপনি আপনার এই এলাকার মেহনতি চরাঞ্চলের দুর্গম এলাকার প্রান্তিক মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য চিন্তা করে যে পরিকল্পনা করেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। বিএনপি ক্ষমতায় গেলে আমি কথা দিলাম আপনার এই পরিকল্পনা আমি বাস্তবায়ন করব। 18 সালে আমরা সেই সুফল ভোগ করতে পারি নাই, ইনশাআল্লাহ এবার আমি কথা দিচ্ছি, যদি আপনারা আমার এই বিপ্লবী নেতা জনাব তারেক রহমানকে 12ই ফেব্রুয়ারি উনার প্রতীক ধানের শীষে ভোট দিয়ে এই বাংলাদেশ পরিচালনার সুযোগ দেন, আমিও আপনাদের এই চরের মাটিতে দাঁড়িয়ে শপথ করছি, ওনাকে যদি দেশ পরিচালনার সুযোগ দেন, আর আমি আপনাদের কথা দিচ্ছি এই মাটিতে দাঁড়িয়ে মহান আল্লাহ যতদিন আমাকে বাঁচিয়ে রাখবে, আপনাদের এই চরবাসীর দুর্ভোগ, দুর্দশা, যোগাযোগ, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অর্থনীতিকে যাতে 2 বছরে পরিবর্তন ঘটে, তার জন্য তারেক রহমানের কাছে লড়াই করে, সংগ্রাম করে, আপনাদের এই নদী ভাঙা বন্ধ করে সকল উন্নয়ন কাজে আমি সহযোগিতা করব। পরিশেষে আপনাদের এই সন্তানটাকে, আপনাদের এই ভাইটাকে, আপনাদের এই বন্ধুটাকে
আপনাদের এই লড়াই সংগ্রামের সাথীকে যদি ভালো জায়গায় দেখতে চান, তাহলে আমি একটা কথা বলে যাব। মানুষ, মহান আল্লাহ তাআলা বলেছেন, ক্ষমাই মহত্তর লক্ষণ।